ওয়েদারটা পুরোই খারাপ করেছে। ওই কার্শিয়াং পাহাড়ে হচ্ছে বৃষ্টি, পুরো মেঘলা, গুঁড়ো গুঁড়ো 1-2 ফোঁটা পড়ছে। তাড়াতাড়ি করে যায়, ভীষণ হাওয়ার জন্য হয়তো বৃষ্টিটা আসতে পারছে না। তো আজকে ছাতা কিছুই আনিনি, ওই ছাতা নিয়ে হাঁটতে না একটু অসুবিধাই লাগে। তো বললাম থাক, ভিজলে ভিজবো, কিন্তু বৃষ্টি আসার আগে মনে হয় বাড়ি চলে যাবো। পুরো কালো হয়ে এসছে, দেখো পুরো কালো। চলো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগ। হাঁটার সময় কথা বলতে পারছি না, পরে কথা বলছি, টাটা। আসার পথে গোপালের জন্য নিয়ে নিলাম ফুল, অন্যদিন ওই নেয়, তো আজকে ও হচ্ছে গিয়ে পিটিতেই যাচ্ছিল। আমি 5:30টার দিকে বাড়িতে ঢুকে, ও তখন পিটিতে যায় 5:30টার দিকে। তো পিটিতে যাবে, তখন আবার বৃষ্টি পড়ছে, তো মেসেজ করেছে পিটি অফ। তাই আর কি, ও বললো তাহলে ফুলটা একবারে ওইখান থেকে কয়েকটা ফুল পেলাম, সাদা ফুল নিয়ে চলে এলাম। আর মানে আমি নিয়ে আসছি তাই করে হাওয়াতে ফুল পড়ে যাচ্ছিলো, তাই ও বলছিল ফুলগুলো পড়ে পড়ে যাচ্ছে। তো এটা কি এখন দুজনে মিলে যাই বাড়ি, কারণ ওর তো আর পিটিতে আজকে যাওয়া হলো না। দেখো আমাদের চেরি আর বেলা আজকে স্নান করে নিয়েছে, 3 দিন পর আজকে স্নান করলো। ডেইলি করাই না, আজকে অবশ্য আমি করাইনি, আজকে আমার বরমশাই করিয়েছে, তো আজকে আমি আর করাইনি। সুন্দর স্নান করেছে, এখন গা ঝাঁকা দিচ্ছে, একটু পরে শুকিয়ে যাবে। ক্যামেরা করলেই চেরি কী করবে, তাকিয়ে দেখতে থাকবে। আর ওই যে বেলা, ওদেরকে এখন খাবার দেওয়া হয়নি, মাত্র স্নান হলো, এখন পরিষ্কার করছেও, করে খাবার দেবে। আমি যাই রান্নাঘরে, আজকে ওই করছে, আজকে আমি করিনি। গাছের ফুল দেখাই তোমাদের, এই যে দেখো সুন্দর একটা গোলাপ হয়েছে, সুন্দর একদম, একটু বড় হয়েছে এটা, আর একটু চাপা হলে ভালো লাগতো। হ্যাঁ, কয় রকম, একটা হলো, এটা দুটো, আর ওই যে হোয়াইট ওইটা আছে, আর ইয়েলো, আর ওই যে আর একটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, ছোটো বেশি বাড়ি থেকে এনেছিলাম, আবার জুম করে দেখিয়ে দিই। এই যে এটা কি সুন্দর কালারটা, ফুলটা দেখতে সুন্দর, খুব সুন্দর, অনেকটাই হয়েছে গাছ, আরও হবে। একটা ডাল থেকে কতগুলো বেরিয়েছে। আর ইয়েলো কালারের ফুলও ফুটছে, এই যে ওটাতে ফুটেছে। 2 মিনিটের জন্য সকালবেলা যদি একবার ব্যালকনিতে না আসা হয়, মনটা ভালোই লাগে না। ফুলগুলোকে একটুখানি দেখি, আর এখন একটু রোদ্রে উঠেছে, তাই ভাবলাম ভিজে কাপড়গুলো এখান দিয়ে একটুখানি দিয়ে দিই। তাই যে ভিজে কাপড়গুলো দিলাম, আর ও যাচ্ছে অফিসে, যাই ওদেরকে খাবার দিয়ে দিই। আজকে ছেলে তো যায়নি স্কুলে, তো ছেলের জন্য আর ওই যে বোনের জন্য, ওদের জন্য রুটি আর সবজি দিলাম, মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। আর ও তো খেয়ে গেল মানে চিড়া আর দই, আর আমিও খাবো এই যে ছাতুর শরবত, এটাকে গুলিয়ে নিচ্ছি, ওদেরকেও দিয়ে দিলাম। এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিই। আসলাম অনেকক্ষণ পর, আর ভাত হয়ে গেছে, তারপর পুঁই ডোকার চচ্চড়ি হয়ে গেছে, আর বানাবো চিকেনের ঝোল। তো একটু অন্যরকম করে চিকেনের আজকে ঝোলটা বানাবো, একদমই অন্যরকম করে, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকে এই চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে অনেক দিন থেকেই রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এই যে আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি বড় বড় করে। আলুগুলোর মধ্যে অবশ্যই একটুখানি নুন আর হলুদ দিতে হবে। নুন আর হলুদ দিলে হলুদের কালারটা যখন তেলের মধ্যে ওঠে, মাংসটা যখন এই তেলের মধ্যে রান্না করা হয়, কালারটা কিন্তু অন্যরকম হয়, আর আলুগুলোর কালার সুন্দর হয়ে যায়। কথা বলতে বলতে এখানে আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম, তাহলে খেতেও দেখবে ভালোই লাগে। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাংসগুলোকে, আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি, ওই মাংসগুলোকে দিয়ে দেব। সমস্ত চিকেনটাকে আমি দিয়ে দেব এই তেলের মধ্যে, একবারে ভেজে নেব, আর 30% কুক করে নিতে হবে চিকেনগুলোকে। তো দেখো সমস্ত চিকেন আমি দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর নুনটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। তো চলো এখন দেখো কালারটা সুন্দর হয়ে গেছে, কিসের জন্য বলো তো, তেলের মধ্যে ছিল হলুদ, কারণ আলু ভেজেছিলাম, ওই কালার দিয়েই চিকেনের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেল। বেশিক্ষণ ভাজতে হবে না, 2-3 মিনিটের মতো ভাজলেই কিন্তু এই চিকেনটা হয়ে যায়। আর একটু অন্যরকম করে বানাবো, তাই একটু ভেজে নিচ্ছি, আর ভাজার পর করে নেব মেরিনেট। তো চলো কিভাবে করি না করি দেখতে থাকো পুরো ভিডিওটা। ভাজা হয়ে গেছে, আর চিকেন থেকে অনেকটা তেল উঠে গেছে, এখন এই চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব। আর চিকেনগুলোকে উঠিয়ে নিলাম একটা গামলার মধ্যে, আর ওটার মধ্যে দিলাম টক দই, তার সঙ্গে দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি করেই দেবো, কারণ অন্য গুঁড়ো দেবো না। আর আমি একা একা ভিডিও করছি, তো একটুখানি নড়াচড়ে একটু অসুবিধা, আগের থেকে জিনিসগুলো দিয়ে রেখেছি, তোমরা একটু অসুবিধা করে দেখে নিও। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম
মশলা গুঁড়োটা আমার বাড়িতেই বানানো। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিব নুন। যেহেতু চিকেনগুলো গরম তাই বলে একটুখানি মাখতে অসুবিধা হচ্ছে, হাতা দিয়ে মেখে নেব। তো তোমাদেরকে আর মেরিনেট করানোটা দেখাতে পাচ্ছি না। এইভাবে মেরিনেট করে মাংসটা রান্না করলে অন্যরকমই স্বাদ লাগে। মেরিনেট করে ঢাকা দিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এখন ওগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি, ওই পেঁয়াজ কুচনোগুলোকে দিয়ে দিলাম। একদম ভালো করে পেঁয়াজগুলো কিন্তু কুচিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব, একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরেই কিন্তু অন্যান্য কিছু দেবো এটার মধ্যে। কি করি না করি তোমরা দেখতে থাকো। দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আদা রসুনের পেস্টের সঙ্গে পেঁয়াজটাও আমি একটু ভালো করে ভেজে নেব। তারপর দেবো হচ্ছে গিয়ে যেগুলো মশলা দেওয়ার ওগুলো। মশলার মধ্যে এমন কিছুই দেবো না, একদম সিম্পল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষাতেই থাকবো এই মশলাটাকে। আর এইভাবে রান্না করে একবার তোমরা দেখো বন্ধুরা, সত্যি একদম অন্যরকম লাগে এই চিকেনটা। সত্যি রুটির সঙ্গে বলো বা ভাতের সঙ্গে বলো, সব কিছুর সঙ্গে দারুণ লাগে এই রেসিপিটা। একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি। এই যে মেরিনেট করে রেখেছিলাম, ওই মেরিনেট করা চিকেনটাকে এখন আমি মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এখন এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে কিন্তু আলুগুলো দিতে হবে। আলুগুলো ভাজা ছিল আর চিকেনগুলো ভাজা ছিল, তাই বলে বেশিক্ষণ আর ঢাকা দিয়ে রান্না করতে হবে না, অল্পক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে আমি গ্যাসের আঁচটাকে কম করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। আবার মাঝখানে নাড়াচাড়া করে তারপরেও আবার আরেকবার ঢাকা দিয়ে দিই, তোমরা তোমাদের হিসাব মতো করে নিও। তো দেখো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর উঠিয়ে তারপর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর গ্যাসের আঁচটা কমানো আছে যাতে মাংসগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। এদিকে আবার ও অফিস থেকে এসেই তো ওইখানে কী নিয়ে এসছে দেখো, ইডলি। অনেক দিন থেকে বলছিলাম ক্যান্টিনে ইডলি বানায়, নিয়ে এসো, তাই যে আজকে নিয়ে এসছে। ইডলির থেকে আমার ইডলির যে চাটনিটা বানায় ওইটাই কিন্তু দারুণ লাগে খেতে। তো সবাই মিলে খেয়ে নিলাম। খেতে খেতে এখানে দেখি মাংস আমার সুন্দর কষে গেছে। তো একটুখানি এখন নাড়াচাড়া করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো জল। সুন্দর কালারটাও কিন্তু এসছে বলো, বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দেয়নি। অ্যাকচুয়ালি আমার মোবাইলটা হয়েছে একটুখানি কালারটা বেশি বোঝা যায়, যেন লালটে লালটে লাগে। যাই হোক দিয়ে দিলাম জল। আর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে কিন্তু একটু পাতলা করেও বানাতে পারো, আমি একটু ঘন করেই বানাবো। যেহেতু আমরা ওটসের রুটি খাই তাই বলে অতটা পাতলা করব না। মানে এই চিকেনের ঝোলটা একবার তোমরা খেয়ে দেখো, দারুণ লাগে, একদম অন্যরকম লাগে। বলক উঠে গেছে, লাস্টে শুধু দিয়ে দিলাম ধনেপাতা। একদম সিম্পল রেসিপি এটা। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে এখন এই চিকেনটাকে আমি ঢেলে নেব। তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে ওটসের পরোটা। ও তো এখন অফিস থেকে চলে এসছে, এখন খেতে দিতে হবে। আর চিকেনের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। বললাম না আমার ক্যামেরাটা এতে একটু বেশি লাল টিকটিকে লাগে, এতটা কিন্তু লাল টিকটিকে না। আর সত্যি খেতেও অসাধারণ হয়েছিল, দেখতেও অসাধারণ হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, যারা যারা চিকেন ভালোবাসো তারা। তো চলো এখন এটাকে ঢেকে রেখে দিও, ওকে খাবার দিয়ে দিই। নিলাম এই যে একটা ওটসের রুটি, তার সঙ্গে হচ্ছে গিয়ে পুঁই ডোগা চচ্চড়ি, স্যালাড, আর হচ্ছে গিয়ে চিকেন। চলো এখন খেয়ে নিই। এই মোবাইলের ভিডিওগুলোতে না পুরো টকটকা কালারগুলো লাগে, বেশি একটু ভালো লাগে টকটকা। আজকের ভিডিওটা আর অনেকটা বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেছে। তাই খেতে খেতে ভিডিওটা দুপুরে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে বন্ধুরা, একটা করে লাইক করো, কমেন্ট করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ একটা করে লাইক করো, ফলো করে দিও পেজটাকে। টাটা।